তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি সারএম ইউটিউব চ্যানেলে। তো হোমগার্ড পদে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে টোটাল যে তোমাদের নিয়োগ করা হচ্ছে, টোটাল যে তোমাদের শূন্য পদ দেওয়া হয়েছে 1256টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে, মাঠ আগে নেওয়া হবে না রিটেন এক্সাম আগে নেওয়া হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, হাইট এবং চেস্টের কথা কি বলা হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলি দেওয়া হয়েছে হোমগার্ড পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে অর্গানাইজেশন নেম বলা হয়েছে হোমগার্ড ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, পোস্ট নেমের কথা বলা হয়েছে হোমগার্ড এবং তোমাদের টোটাল এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 1256টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 24শে জানুয়ারি 2026 পর্যন্ত আবেদন করতে পারবে এবং অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের 23টি জেলা থেকেই তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার তার কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের শুধুমাত্র সপ্তম শ্রেণী পাশ করা রয়েছে কিংবা যাদের এখানে 10th পাস করা রয়েছে, তো শুধুমাত্র যাদের সপ্তম শ্রেণী পাশ করা রয়েছে তারাও আবেদন করতে পারবে এবং যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের এখানে সপ্তম শ্রেণী পাশ করা রয়েছে তোমরা কিন্তু এখানে হোমগার্ড গ্রামীণ এই পদে কিন্তু আবেদন করতে পারবে। তো তার জন্য এখানে সপ্তম শ্রেণী পাস চাওয়া হয়েছে এবং তোমরা যারা হোমগার্ড শহরই অর্থাৎ শহর এলাকার জন্য যারা আবেদন করবে, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করলে যখন তোমাদের সিলেকশন হবে তোমাদের কিন্তু শহর এলাকায় কিন্তু পোস্টিং দেওয়া হবে। তো শহরের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 10th পাস করা থাকতে হবে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে কিংবা সপ্তম শ্রেণী পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স এখানে বলা হয়েছে 19 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 19 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এই বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখ। তো এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 19 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। এসসি এসটি হলে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসি হলে তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 19 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 19 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে হোমগার্ড ভ্যাকেন্সি ডিটেলস। তো তোমাদের কিন্তু এখানে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু এখানে 1256টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে পে স্কেল অর্থাৎ সিলেকশনের পর তোমাদের এখানে কত করে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে সাফসাফভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি যে তোমাদের কত করে বেতন দেওয়া হবে। তো তোমরা এখানে ধরে নাও যারা তোমরা সপ্তম শ্রেণী পাশে যারা আবেদন করবে গ্রামীণ এলাকায় যাদের তোমাদের পোস্টিং পড়বে, তো তোমরা কিন্তু এখানে ধরে নাও 15,000 থেকে 20,000। তো এই টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে এবং যারা তোমরা 10th পাসের কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে শহর এলাকায় যাদের তোমাদের পোস্টিং পড়বে সিলেকশনের পর, তো তোমরা এখানে ধরে নাও 20,000 থেকে 25,000-এর মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের এখানে বলা হয়েছে জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি। তো তোমরা যারা এই সব ক্যাটাগরি থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু তোমাদের যে আবেদন মূল্য সেটি কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে বলেই দেওয়া হয়েছে নেট ব্যাংকিং কিংবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা চালানের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে আবেদন করার পর কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে
অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন মোডে আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে মাঠ নেওয়া হবে, পিটি-পিএসটি অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, এবং তোমাদের কিন্তু এখানে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু চেক করা হবে। তারপর কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, অর্থাৎ হিন্দি তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, হিন্দি ভাষায় তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো নর্মাল মেডিকেল এক্সাম কিন্তু তোমাদের করানো হবে, তারপর কিন্তু তোমাদের ফাইনাল যে তোমাদের মেরিট সেটি কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে পিএসটি অর্থাৎ তোমাদের যে এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেজারমেন্ট করা হবে তার ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলে দেওয়া হয়েছে গ্রামীণের জন্য তোমাদের সপ্তম শ্রেণী পাস চাওয়া হয়েছে, এবং শহর এলাকায় যারা তোমরা আবেদন করতে চাও তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো তোমাদের এখানে উচ্চতা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার হতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 148 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে, তো নর্মালি কিন্তু তোমাদের চেস্ট কিন্তু এখানে 79 সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো অবশ্যই ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের কিন্তু দিতে হবে, এবং 10th পাসের যে তোমাদের মার্কশিট সার্টিফিকেট সেটি দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এবং আইডি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু দিতে হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে কিভাবে আবেদন করবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই ভ্যাকেন্সির অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য লাস্ট ডেট তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু এখানে 24শে জানুয়ারি 2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য শুধুমাত্র যাদের এখানে সপ্তম শ্রেণী পাস করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, কিংবা যাদের এখানে 10th পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে।